ওয়াইলাল আরদি কাইফা নুসিবাত, তারা কি দেখে না পাহাড়ের দিকে তা কিভাবে স্থাপন করা হয়েছে? সূরা গাশিয়া আয়াত নং 19। পাহাড় পর্বত সম্পর্কে কোরআন ও বিজ্ঞান কি বলে বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ। ভূত্বক বিজ্ঞান। পাহাড় পর্বতগুলো তাঁবুর পেরেক সদৃশ। ভূত্বক বিজ্ঞানে বাজ করার বিষয়টি একটি সাম্প্রতিক আবিষ্কৃত সত্য। বাজ করা বিষয়টি পাহাড় পর্বতের বিনাশের জন্য দায়ী। পৃথিবীর যে কঠিন পৃষ্ঠের উপর আমরা বাস করি তা শক্ত খোসার নেই, অথচ এর গভীরের স্তরগুলো উত্তপ্ত ও তরল, ফলে যে কোনো প্রাণীর জন্য তা বসবাসের অনুপযোগী। এটাও জানা যায় যে পাহাড় পর্বতের স্থায়িত্ব বাস করার মতো বিস্ময়কর ঘটনার সাথে সম্পৃক্ত, কারণ স্থিতিশীল অবস্থা থেকে পরিত্রাণের মাধ্যমে পাহাড় পর্বতের ভিত্তি স্থাপন করাই ছিল এ বাসগুলোর উদ্দেশ্য। ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 3750 মাইল এবং ভূপৃষ্ঠে শক্ত উপরিভাগে আমরা বাস করি তা অত্যন্ত পাতলা। এর বিস্তার 1 মাইল থেকে 50 মাইল পর্যন্ত। যেহেতু ভূপৃষ্ঠের শক্ত আবরণটি পাতলা, সেহেতু এর আন্দোলিত হওয়ার সম্ভাবনা খুব বেশি। পাহাড়গুলো খুঁটি কিংবা তাঁবুর পেরেকের মতো ভূপৃষ্ঠকে ধারণ করে এবং একে স্থির অবস্থা দান করে। কোরআনের হুবহু একই রূপে কথা বলা হয়েছে। আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি জমিনকে বিছানা এবং পাহাড়কে পেরেক বানাইনি? সূরা নাবা আয়াত নং 6-7। এখানে ব্যবহৃত আরবি শব্দ আওতাদা এর অর্থ হচ্ছে পেরেক বা খুঁটি, যা তাঁবু স্থাপন করতে প্রয়োজন। এগুলো হলো ভূতাত্ত্বিক বাজের ভিত্তি। এট নামক বইটি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিষয়ে প্রাথমিক ও মৌলিক রেফারেন্স বই হিসেবে বিবেচিত। এই বইয়ের অন্যতম লেখক হলেন ডক্টর ফ্রাঙ্ক প্রেস, যিনি 12 বছর ধরে আমেরিকার বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট এবং প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা ছিলেন। এই বইতে তিনি ব্যাখ্যা করেন যে পাহাড় পর্বত হচ্ছে পেরেক আকৃতি বিশিষ্ট এবং এগুলো অবিভক্ত বস্তুর এক ক্ষুদ্র অংশ মাত্র, যার মূল্য মাটির গভীরে পতিত। ডক্টর প্রেসের মতে ভূপৃষ্ঠের কঠিন আবরণকে স্থিতিশীল রাখতে পাহাড় পর্বতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআন পাহাড় পর্বতের কার্যক্রম পরিষ্কারভাবে বর্ণনা করে বলেছে তা পৃথিবীতে কম্পন থেকে রক্ষা করে। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আমি পৃথিবীতে বাড়ি বজায় রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে। সূরা আম্বিয়া আয়াত নং 21-31। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ, আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। খলাকাস সামাওয়াতি বিগয়রি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, তিনি আসমানকে খুঁটিবিহীন তৈরি করেছেন যা তোমরা দেখতে পাচ্ছ, আর পৃথিবীকে পাহাড় সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে। সূরা লুকমান আয়াত নং 10। অন্য আয়াতে বলা হয়েছে ওয়াল কফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারুন ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, আর তিনি পৃথিবীতে পাহাড় পর্বত সৃষ্টি করেন যাতে উহা তোমাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে, এবং আরও সৃষ্টি করেছেন নদ নদী ও পথ যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। সূরা নাহল আয়াত নং 15। কোরআনের বর্ণনা সম্পূর্ণরূপে আধুনিক ভূতাত্ত্বিক উপাত্তের সাথে সাদৃশ্যপূর্ণ। এবার আসে পাহাড় পর্বত দৃঢ়ভাবে পতিত। ভূপৃষ্ঠের উপরিভাগ বহু সংখ্যক মজবুত প্লেটে বিভক্ত, যেগুলোর ঘনত্ব প্রায় 1000 কিলোমিটার। প্লেটগুলোর আংশিক গলিত অঞ্চলে বাসমান, যাকে স্থেনোস্ফিয়ার বলে। পাহাড় পর্বত গড়া শুরু হয় পাত বা প্লেটগুলোর প্রান্তসীমায়। পৃথিবীর কঠিন আবরণ সমুদ্রের 5 কিলোমিটার নিচ পর্যন্ত বিস্তৃত পায়। 35 কিলোমিটার মোটা সমতল নিচ পর্যন্ত বিস্তৃত এই সুদৃঢ় ভিত্তির পাহাড় পর্বত দাঁড়িয়ে আছে। কোরআনের আয়াত বলা হয়েছে পাহাড় পর্বতের শক্তিশালী ভিত্তির কথা, ওয়াল জিবাল আরসাহা, আর তিনি পাহাড় পর্বতকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। সূরা আন-নাজিয়াত আয়াত নং 32। আবার বলা হয়েছে ওয়াইলাল আরদি কাইফা নুসিবাত, তারা কি দেখে না পাহাড়ের দিকে তা কিভাবে স্থাপন করা হয়েছে? সূরা গাশিয়া আয়াত নং 19। ওয়াল কফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন যাতে এটি তোমাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে। সূরা লুকমান আয়াত নং 10। অন্য আয়াতে বলা হয়েছে ওয়াল কফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আর তিনি পৃথিবীর উপর বজায় রেখেছেন যে কখনো যেন তা তোমাদেরকে নিয়ে হেলে দুলে না পড়ে। সূরা নাহল আয়াত নং 15। তাহলে পাহাড় পর্বত সম্পর্কে কোরআন ও বিজ্ঞান থেকে বুঝবার চেষ্টা করেছেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরে ভিডিও থাকছে সমুদ্র বিজ্ঞান ইনশাআল্লাহ।